হুট করে বাবা কেন রিয়ার সাথে বিয়ে ঠিক করলো জানি না। রিয়া আমার বেস্ট ফ্রেন্ড। রিয়ার কাকাতো ভাই রূপমের মাধ্যমেই রিয়ার সাথে আমার পরিচয়। আমরা একসাথে পড়াশোনা করি। এইবার অনার্স শেষ করলাম। রিয়ার সাথে ধীরে ধীরে বন্ধুত্ব, এক পর্যায়ে বেস্ট ফ্রেন্ড। এর বাইরে আর কিছু নেই আমাদের মাঝে। আর রিয়ার সাথে ঘোরাঘুরি করার সময় বাবা বেশ কয়েকবার দেখেছে আমাদের। হয়তো বাবা ভেবেছে আমরা রিলেশনে আছি, এজন্যই আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছে। মাত্র কয়েকদিন হলো একটা কোম্পানির চাকরিতে ঢুকেছে। আমাকে সারপ্রাইজ দিবে বলে আমাকে কিছু না জানিয়ে বিয়ে ঠিক করেছে। কিন্তু রিয়া কেন এই বিয়েতে রাজি হলো? বিকালে অফিস থেকে ফেরার পথে রিয়ার ফোন। হ্যাঁ রিয়া, বল। কোথায় এখন তুই? এই তো বাড়িতে ফিরছি। এক্ষুনি কলেজের পাশের পার্কে চলে আয়। কেন? দরকার আছে, দ্রুত আয়। আচ্ছা, আসছি। অতঃপর বাড়িতে না গিয়ে পার্কের দিকে রওনা হলাম। পার্ক খুব একটা দূরে নয়, তাই দ্রুতই পৌঁছালাম। আবার রিয়াকে কল দিলাম। রিয়া, কই তুই? পুকুরের পাশের দিকটায় আছি। আচ্ছা, আসছি আমি। হুম। পুকুর পাড়ের কাছে আসতেই দেখতে পেলাম রিয়া বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। বল, এত জরুরি তলব কেন? তুই জানিস না কেন ডেকেছি তোকে? জানি, কিন্তু বিশ্বাস কর, আমি এই বিষয়ে কিছুই জানি না। কিন্তু তুই কেন রাজি হলি? তো কি করতাম যদি বলতাম আমি বিয়েটা করব না? তখন যদি বাবা মা কারণ জানতে চাইতো, তখন বাবা মাকে কি বলতাম? আমি তো আগে থেকে কিছুই জানতাম না। জানলে এমনটা হতে দিতাম না। আচ্ছা বাদ দে এসব। আমি এখন ঘুরতে যাব, একটা রিক্সা নিয়ে আয়। আমি মাত্রই অফিস থেকে ফিরলাম, এখনো বাসাতে যাইনি। আমার এসব শুনে কি লাভ? যা বলছি তাই কর। ঘুরতে যেতেই হবে? তো আমি কি মজা করছি তোর সাথে? রিক্সা ডাক তাড়াতাড়ি। চল, বাইরে গিয়ে রিক্সা নিচ্ছি। রিয়া বাইরের দিকে রওনা হলো। আমি ওর পিছু পিছু হাঁটছি। রিয়া এমনই, যা বলবে তাই করবে। বাইরে এসে একটা রিক্সা ভাড়া করলাম। রিক্সাতে চড়ে ঘুরলাম সন্ধ্যা পর্যন্ত। তারপর বাসাতে ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। রাতে শুয়ে শুয়ে গান শুনছিলাম, তখন রূপমের ফোন আসলো। হ্যাঁ দোস্ত, বল। কেমন আছেন জিজু? রিয়ার সাথে সেটিং হয়ে গেল তাহলে? হুর, বাবা কেন রিয়ার সাথে বিয়ে ঠিক করলো কিছুই বুঝলাম না। গত পরশুদিন আঙ্কেল ফোন দিয়ে শুনছিল তুই আর রিয়া প্রেম করিস কিনা। তার মানে তুই যত নষ্টের গোড়া। কি করব বল, কতদিন বিয়ে খাওয়া হয় না। আর তাছাড়া শয়তানি খুব জ্বালায় আমাকে, এজন্য সুযোগটা মিস করলাম না। দাঁড়া, বলছি রিয়াকে। প্লিজ বলিস না, ও জানলে খুব মারবে আমাকে। তোর কোনো ছাড় নেই। রূপমের কলটা কেটে দিলাম। এইবার রিয়াকে সবটা বলবো, যদি বিয়েটা ভেঙে যায়। রিয়া বন্ধু হিসেবে খুব ভালো, কিন্তু রিয়াকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। এমনিতে রিয়া খুব ভালো মেয়ে, কিন্তু ওর জেদ একটু বেশি। এজন্যই আমি রিয়াকে বিয়ে করতে চাই না, কারণ ওর এই জেদ পার্মানেন্টভাবে মেনে নিতে পারবো না। রিয়াকে ফোন দিলাম। হ্যালো রিয়া। তানভীর, বল। তোর ভাই রূপম আমার বাবাকে বলেছে আমরা প্রেম করি, এজন্যই আমার বাবা তোদের বাসাতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। এখন দেখ কিছু করতে পারিস কিনা। কি করব? বিয়েটা বন্ধ করবি। আমি কিভাবে বিয়েটা বন্ধ করব? বলবি আমরা প্রেম করি না, রূপম মিথ্যা কথা বলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আমরা বিয়ে করব না। এখন এসব বললে বাবা মা ভীষণ কষ্ট পাবে। আমি বাবা মাকে কষ্ট দিতে পারবো না। তুই বল তোর বাবাকে। আমারও একই অবস্থা, বাবা শুনলে খুব কষ্ট পাবে।
আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, রাখছি। হুম। বিয়েটা কিভাবে বন্ধ করা যায় এসব ভাবতে ভাবতে বিয়ের দিনটা চলে এসেছে। ভাবতে ভাবতে রিয়াকে বিয়ে করে ফেলেছি। বিয়ে শেষে রিয়াকে বাসায় নিয়ে আসা হয়েছে। কিছু ভালো লাগছে না। বাইরে বসে চুপচাপ প্রকৃতিকে অনুভব করছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? নাম না দেখেই রিসিভ করেছিস? ওহ রিয়া, তুই বল, কি বলবি? কোথায় তুই? রুমে আসবি না? অপেক্ষা কর, আসছি আমি। আচ্ছা আয়। অতপর আর দেরি না করে রুমে আসলাম। রিয়া সাধারণ একটা ড্রেস পরে বসে আছে। এতক্ষণ কোথায় ছিলি? বাইরে বসেছিলাম। আমি যে তোর অপেক্ষায় বসেছিলাম সে খেয়াল আছে? আমার অপেক্ষা করছিলে কেন? দেখ, বিয়েটা আমাদের কাছে স্বাভাবিক না হলেও অন্য সবার কাছে স্বাভাবিক। এজন্য আমাদের সবার কাছে স্বাভাবিক থাকতে হবে। আচ্ছা, ঘুমা এখন। আরও কিছু বলার আছে আমার। বল, কি বলবি? আমাদের সম্পর্কটা কখনো স্বাভাবিক হবে কিনা জানি না, তবে বিয়ের কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট করব না। আগের মতো বন্ধু হয়ে থাকবো। আচ্ছা বুঝছি, সরে বস, ঘুমাবো এখন। মাঝে কোলবালিশ রাখ। আমি ঘুমাচ্ছি, তোর যা ইচ্ছা কর। হুম। সারাদিনের ক্লান্তির কারণে শুতে শুতেই চোখে ঘুম চলে আসলো। প্রতিদিনের মতো 5:30-এ ঘুম ভেঙে গেল। রোজকার মতো একটা শার্ট প্যান্ট আর ম্যাগি হাতা গেঞ্জি পরে বেরিয়ে পড়লাম বাইরে। সকালের এই নিস্তব্ধ পরিবেশ আমার খুব ভালো লাগে। 7টার দিকে রহিম মামার টং দোকানে আসলাম। রহিম মামা 1 কাপ চা এগিয়ে দিল আমাকে। চা খাওয়া শেষ করে বাড়িতে ফিরলাম। বাড়িতে ঢুকতেই বাবাকে দেখলাম। আজকেও বাইরে গেছিস? হুম। বাড়িতে কত মেহমান, সকাল সকাল বেরিয়ে গেছিস, সবাই কি ভাববে? যা ভাবে ভাবুক। রুমে এসে দেখি রিয়া আমার ফোন নিয়ে কি যেন করছে। ওই সেমরি, আমার ফোন নিয়েছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। দে আমার ফোন। নে ধর। সকাল সকাল কোথায় গিয়েছিলি? ঘুরতে গেছিলাম। ফ্রেশ হয়ে আয়, খেতে যাব। হুম। ভালোই চলছিল আমাদের বৈবাহিক জীবন, তবে আমাদের সম্পর্ক এখনো আগের মতোই আছে। আজকে রাতে এক বন্ধুর বার্থডে পার্টি ছিল। সেখান থেকে হালকা একটু ড্রিঙ্কস করে বাড়িতে ফিরলাম। প্রথমবার এজন্য নেশা একটু বেশি ধরেছিল, আর এই নেশার ঘোরে রিয়ার সাথে প্রথমবারের মতো শারীরিক সম্পর্ক হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারলাম একটা খুব বড় ভুল করে ফেলেছি। এসব ভাবতে ভাবতে রুমে রিয়া প্রবেশ করলো। দেখে বোঝা যাচ্ছে মাত্রই স্নান করে আসলো। রিয়াকে দেখে নিজের অপরাধ বোধ হচ্ছে, নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। রিয়া, চুপ। কালকে রাতের জন্য সরি। জানি এর কোনো ক্ষমা নেই। নেশার ঘোরে ছিলাম, কিছুই বুঝতে পারিনি। পারলে ক্ষমা করে দিস। বলেই বাইরে চলে আসলাম। সারাদিন বাইরে বাইরে ঘুরলাম। দেখতে দেখতে 1 মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এতদিনে রিয়ার সাথে একটা কথা বলিনি। সম্পর্কটা এক প্রকার হালকা হয়ে গেছে। পরিবারের কারণে সম্পর্কটা এখনো টিকে আছে। অফিসে বসে ভাবছিলাম আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে। ফোনটা বেজে উঠল। হ্যাঁ বাবা, বলো। এক্ষুনি হাসপাতালে চলে আয়। কেন, কার কি হয়েছে? বৌমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, আসছি আমি। মিষ্টি কিনে নিয়ে আসিস আসার সময়। আচ্ছা। আমার বুঝতে বাকি রইল না রিয়া প্রেগনেন্ট। রিয়ার সামনে এখন আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? হাসপাতালে রিয়ার বেডের কাছে দাঁড়িয়ে আছে। রিয়া আমাকে দেখে অন্যদিকে মুখ করে আছে। রিয়া, আমি বুঝতে পারছি না
আমার কি বলা উচিত? তবে তুই চাইলে বাচ্চাটা নষ্ট করতে পারিস। সবাইকে আমি ম্যানেজ করব। আর একটা কথা বলবি না, নিজের মন মতো সব কথা বলে দিলি। কখনো আমার মনের কথা জানতে চেয়েছিস? আমি কখনো বলেছি বাচ্চাটা লাগবে না? বাচ্চাটা না লাগলে প্রথমে পিল খেয়ে নিতাম। তুই যদি আমার বাচ্চার দায়িত্ব না নিতে পারিস তাহলে বলে দিবি। আমি তোর কথা ভেবে বলেছিলাম। আমার কথা ভাবিস তুই? তাহলে এতদিন কথা বলিস নাই কেন? আমি ভেবেছিলাম তুই সেদিন রাতের জন্য রেগে আছিস। কখনো ভেবেছিস এই মেয়েটা তোর সাথে কথা না বলতে পেরে কত কষ্টে আছে? না, তা কেন ভাববি? তুই তো স্বার্থপর, শুধু নিজেরটা ভাবিস। ভালোবাসিস? না, তাহলে চলে যাচ্ছি। চুপচাপ আমার পাশে বস, না হলে মেরে ফেলবো। আমি চুপ করে রিয়ার পাশে বসলাম। ওর হাত দুটো শক্ত করে চেপে ধরলাম। এই হাত দুটো সারা জীবন এভাবেই ধরে রাখতে চাই। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।